ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HTML টিউটোরিয়াল সিরিজে এ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেভিকন। তো আগে আমাদের বুঝতে হবে ফেভিকন জিনিসটা কি। তো এটা বোঝার জন্য আমরা যেটি করব, এটা হচ্ছে W3 স্কুলের একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার দিকে তাকান, দেখুন এখানে যেটি রয়েছে টাইটেল HTML টিউটোরিয়াল, এর বাম পাশে দেখুন একটি ইমেজ রয়েছে। ভালোভাবে লক্ষ্য করুন, এটাই হচ্ছে ফেভিকন। এখানে কি লেখা রয়েছে? W3। এটা হচ্ছে ইমেজ আকারে রয়েছে। তো এটা আমরা যেভাবে করব আজকে সেই বিষয়টি দেখব। এটাকে বলা হয় ফেভিকন। তো আমাদের ওয়েব পেজটা ওপেন করি। এটা হচ্ছে index.html। এই ফাইলটা আমরা এখন ওপেন করব। ওপেন উইথ গুগল ক্রোম। আমরা এটা ব্রাউজারে শো করলাম। এখানে দেখুন এটা হচ্ছে টাইটেল লার্ন HTML। এখানে দেখুন আমাদের কোনো ফেভিকন নেই, এটা ডিফল্ট ভাবে থাকে, এই আইকনটা ডিফল্ট ভাবে থাকে। তো এখানে আমরা আমাদের নিজস্ব একটি ফেভিকন সেট করব, অর্থাৎ একটি আইকন আমরা এখানে সেট করব। তো এটা সেট করার জন্য আমাদের যেটি করতে হবে, এখন আমরা আমাদের টেক্সট এডিটরটা ওপেন করি। এখানে আমরা কিছু লিখব। h1 this is HTML পেজ। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে শো করি তাহলে দেখুন কি লেখা দিবে, দিস ইজ HTML পেজ। এখন যদি আমরা আমাদের এই যে টাইটেলটা রয়েছে দেখুন লার্ন HTML, এর পাশে যদি আমরা একটি ফেভিকন সেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমাদের লিংক নিতে হবে। লিংকের মধ্যে আমাদের সেই আইকনটাকে সেট করতে হবে। এই আইকনটাকে সেট করার জন্য অবশ্যই আমাদের একটি আইকন নিতে হবে বা একটি ইমেজ নিতে হবে। অবশ্যই ইমেজটা .png অথবা .ico এই নামে নিতে হবে, তাহলেই আমাদের আইকনটা শো করবে। তো আমরা একটি আইকন নেওয়ার জন্য আমরা একটি ইমেজ নিব, .png এই ফাইলের একটি ইমেজ নিব। এখন আমরা আমাদের এই যে HTML এই ফোল্ডারটা দেখছেন, এই ফোল্ডারের মধ্যে যাব আমরা। এই ফোল্ডারের মধ্যে দেখুন আমরা একটি ইমেজ নিয়েছি। ইমেজটা কি এক্সটেনশন দেখুন .png। ইমেজটার নাম হচ্ছে WebMaster Sohel .png। এই ইমেজটাকে আমরা নিয়েছি। এখন আমরা যেটি করব, এই যে আমাদের যে টাইটেলটা রয়েছে লার্ন HTML, এর পাশে যে আইকনটা দেখছেন, এই আইকনের জায়গায় আমরা ওয়েবমাস্টার সোহেল এই ছবিটা আমরা সেট করব। কি আকারে? ফেভিকন আকারে। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, চলুন সেটা দেখি। প্রথমে আমরা যেটি করব, অবশ্যই এটা নেওয়ার জন্য একটি লিংক নিব। লিংক এটা নিব, নেওয়ার পরে অবশ্যই আমাদের যেটি করতে হবে, আমাদের ইমেজটার পাথটা বলে দিতে হবে। যেহেতু আমাদের ইমেজটা মেন ডিরেক্টরিতে রয়েছে, অর্থাৎ দেখুন index.html, এই সেম ডিরেক্টরিতেই ওয়েবমাস্টার সোহেল .png এই ইমেজটা রয়েছে। সেক্ষেত্রে সেম ডিরেক্টরিতে যদি থাকে তাহলে আমাদের যেটি করতে হয়, জাস্ট আমাদের যেই নামে ইমেজটা থাকবে সেই ইমেজটার নাম বলে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটি করব, ওয়েবমাস্টার সোহেল .png এই নামটা আমরা বলে দেব। দেওয়ার পরে আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন কি হয়। দেখুন আমাদের কোনো পরিবর্তন নেই। এর কারণ কি? এর একটাই কারণ, এই যে রিলেশন স্টাইল শিট। এটা তো স্টাইল শিট না, এটাকে আমাদের যেটি করতে হবে রিলেশন আইকন, এই কথাটি লিখতে হবে। আইকন, এই যে দেখুন লিংক রিলেশন, এখানে যেটা ছিল স্টাইল শিট এই কথাটি ছিল। এখন আমরা যেটি করে দিলাম রিলেশন আইকন এই কথাটি লিখে দিলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন কি হয়। দেখুন আমাদের আইকনটা চলে এসেছে, অর্থাৎ আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা ফেভিকন আকারে আমাদের টাইটেলের পাশে সেট হয়ে গেছে। তো আজকে আমরা কি করলাম, আজকে আমরা দেখলাম যে কিভাবে HTML এর টাইটেলের পাশে যে আইকনটা থাকে সেই আইকনটাকে আমরা কিভাবে নিতে পারি। প্রথমে আমরা যেটি করলাম, আমাদের মেন যে ডিরেক্টরিটা রয়েছে এই মেন ডিরেক্টরিতে আমরা প্রথমে আমরা যে আইকনটাকে সেট করব বা ইমেজটাকে সেট করব সেই ইমেজটা নিলাম। নেওয়ার পরে আমরা যেটি করলাম, এই যে হেড ট্যাগ দেখুন, হেড ট্যাগের মধ্যে আমরা
একটি লিঙ্ক আপ করলাম। লিঙ্ক আপের মাধ্যমে আমরা এই ইমেজটাকে নিলাম। অবশ্যই আমরা যেটি করলাম, লিঙ্ক রিলেশন আইকন এই কথাটি লিখলাম। তারপরে href হাইপার রেফারেন্স, তারপরে আমরা যেটি করলাম ওয়েবমাস্টার সোহেল, অর্থাৎ আমরা যেই ইমেজটা নিলাম সেই ইমেজটার নাম দিলাম। অবশ্যই এই ইমেজটা পিএনজি ফাইলে নিতে হবে, তা না হলে আপনি যদি জেপিজি ফাইলে নেন তাহলে ইমেজটা ঠিকমতো কাজ করবে না। আপনারা দুইভাবে নিতে পারেন, এখানে ডট পিএনজি অথবা ডট আইকন এই দুইটা নামেই নিতে পারেন। এই দুইটা নামে নিলেই আপনাদের এই আইকনটা ঠিকঠাক কাজ করবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।